Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। রিপোর্ট রাইটিং যে কোনো সরকারি চাকরির ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা মেইন পরীক্ষা হতে চলেছে, এছাড়াও ডাব্লিউবিএসআই এবং কেপিএসআই এর পরীক্ষা হতে চলেছে। প্রত্যেকটি পরীক্ষার জন্যই রিপোর্ট রাইটিং খুব গুরুত্বপূর্ণ। তাই রিপোর্ট রাইটিং এর এই ক্লাসেসগুলো তোমরা অবশ্যই ফলো করো, দেখতে থাকো। আই এম শিওর তোমাদের পরীক্ষাতে অনেক হেল্প হবে। রিপোর্ট রাইটিং এ কিছু টপিকস থাকে যেগুলো স্ট্যাটিক টপিকস এবং কিছু থাকে কারেন্ট অ্যাফেয়ার্স বেসড। তোমাদের পরীক্ষার ক্ষেত্রে দুটো টপিক গুরুত্বপূর্ণ। স্ট্যাটিক টপিকস বলতে যে টপিকগুলো ট্রেডিশনাল অর্থে আমরা ব্যবহৃত করে থাকি, আর যে টপিকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স বা কোনো কারেন্ট ঘটনার উপর বেস করে সেগুলোকে বলা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকস। সো প্রত্যেক রকমের টপিক কিন্তু আমি ক্লাসে তোমাদের কভার করানোর চেষ্টা করছি। কখনো কারেন্ট অ্যাফেয়ার্সটা বেশি হচ্ছে, কখনো স্ট্যাটিকটা বেশি হচ্ছে। সো সব রকমের টপিক তোমাদেরকে কভার করানো হবে, চিন্তা করার দরকার নেই। প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো, রেডি রাখো এই টপিকগুলো তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য। তাহলে শুরু করছি আজকে রিপোর্ট রাইটিং এর ক্লাস। আজকে যে টপিকটা নিয়ে রিপোর্ট রাইটিং আমরা লেখাবো, সেই টপিকটা নিয়ে রিপোর্ট রাইটিং লেখাতে গেলে প্রথমে যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে ভারতবর্ষের মহিলা ক্রিকেট টিম, উইমেন্স যে ক্রিকেট টিম রয়েছে, ভারতবর্ষের যে ন্যাশনাল উইমেন্স ক্রিকেট টিম রয়েছে, তারা কিন্তু এই প্রথমবার ইতিহাস তৈরি করলো যখন তারা প্রথমবার ওয়ার্ল্ড কাপ নিজেদের হাতে তুলে নিল। সাউথ আফ্রিকার সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে ভারতীয় মহিলা ক্রিকেট টিম তারা আজকে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং এই প্রথমবার ভারতবর্ষের মহিলা ক্রিকেট টিম বিশ্ব চ্যাম্পিয়ন হবার যোগ্যতা অর্জন করেছে, তারা সেই কৃতিত্বের পরিচয় দিয়েছে। তাই অবশ্যই প্রত্যেকটি ভারতবাসী হিসেবে আজকে আমিও খুব গর্ব অনুভব করছি, নিজেকে গর্বিত বলে মনে করছি। এবং আমরা জানি যে আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2025 এর এই ওয়ার্ল্ড কাপ আমাদের ভারতীয় মহিলারা তারা আমাদের ভারতবর্ষে নিয়ে এসেছে এবং এইটা সত্যি কথা বলতে ইটস এ রিমার্কেবল একটা অ্যাচিভমেন্ট বলতে পারো। এবং এই অ্যাচিভমেন্টটা আমরা যদি ধরে রাখতে পারি তাহলে পরবর্তী যে জেনারেশনস আসছে তারা অবশ্যই মহিলাদের ক্রিকেট খেলাতে অনেক বেশি তারা পার্টিসিপেট করবে, তারা এনকারেজড হবে, তারা এনকারেজমেন্ট পাবে তাদের ফ্যামিলি থেকে, তাদের পরিবেশ থেকে। এবং অবশ্যই ইন্ডিয়ান গভর্নমেন্টও অনেক বেশি বদ্ধপরিকর মহিলাদের ক্রিকেটকে প্রমোট করার জন্য। আজকের রিপোর্ট রাইটিং আমরা সেই টপিকটাই কভার করব। তাহলে শুরু করছি আজকের লেসন। ইন্ডিয়া উইন ফার্স্ট এভার আইসিসি উইমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ 2025। দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ তাদের প্রথম যে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ, সেই কাপ জিতে গেছে, জয় করেছে তারা। এই টপিকটা এখানে দেওয়া রয়েছে, টাইটেলটাও সেটা লেখা রয়েছে যে ইন্ডিয়া উইন ফার্স্ট এভার আইসিসি উইমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ 2025। রিপোর্টে লেখা হয়েছে বাই এ স্টাফ রিপোর্টার, কলকাতা, নভেম্বর 5। আজকে রিপোর্টটা লেখা হচ্ছে কিন্তু ঘটনাটা ঘটেছে আরো 3 দিন আগে, সানডেতে ঘটনাটা ঘটেছে। তো যখন আমরা রিপোর্টটা লিখছি বা তোমরা যে পরীক্ষার দিন রিপোর্টটা লিখছো সেই এক্সাম ডেট তোমরা এখানে মেনশন করতে পারো, ঠিক আছে? এবং ঘটনাটা যেদিনকে ঘটেছে বা তোমরা যদি মনে থাকে অ্যাপ্রক্সিমেট ডেটটা আমরা লেখার মাঝে দেব। কিংবা যদি হিন্টস তোমাদের দেওয়া থাকে যে খেলাটা নভেম্বরের 5 তারিখে হয়েছে, তাহলে তোমরা কি করবে, এখানে কিন্তু নভেম্বর 6 করতে হবে, কারণ একদিন পরে আমরা নিউজ পেপারে খবরটাকে দেখি পাবলিশড হতে। সুতরাং ডেটটা নিয়ে তোমাদের যাদের কনফিউশন ছিল, আশা করি কনফিউশনটা দূর হয়েছে। সো কলকাতা, নভেম্বর 5। দি ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিম মেড হিস্ট্রি। ভারতীয় মহিলা ক্রিকেট দল তারা ইতিহাস তৈরি করেছে, ইতিহাস গড়ল when they beat South Africa by 52 runs। যখন তারা সাউথ আফ্রিকাকে হারিয়ে দিল 52 রানে।
by 52 runs to win their first ever ICC Women's ODI World Cup, যখন তারা তাদের প্রথম বিশ্বকাপ তুলে নিল হাতে on 2nd November 2025। এই বছর 2nd নভেম্বর এই ঘটনাটি ঘটেছে at the DY Patil Stadium in Navi Mumbai। মুম্বাইয়ের DY পাটিল স্টেডিয়ামে এই খেলাটি হয়েছিল, ফাইনাল ম্যাচ হয়েছিল এবং সেখানে আমরা দেখতে পেলাম যে ভারতীয় মহিলারা দাঁতে দাঁত চেপে হাড্ডাহাড্ডি লড়াই করে সাউথ আফ্রিকাকে 52 রানে হারিয়ে দিয়ে প্রথমবার তারা আইসিসি উইমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ তুলে নিল নিজেদের হাতে। তাহলে প্রথম সেন্টেন্সে ঘটনাটা কি ঘটেছে, কিভাবে ঘটেছে, কত তারিখে ঘটেছে, কোথায় ঘটেছে, এটা পুরোটা লেখা হলো। এবং দেখো এখানে আমি 5 তারিখে যদিও খবরটা বেরোচ্ছে, ঘটনাটা ঘটেছিল 2nd নভেম্বর, আমি তাই 2nd নভেম্বর এখানে উল্লেখ করেছি। যদি তোমাদের পরীক্ষাতে হিন্টস দেওয়া থাকে যে তারিখ, তোমরা সেই তারিখের পরের দিন এখানে লিখে তোমরা লিখবে ইয়েস্টারডে ঘটনাটা ঘটেছে, নয়তো এক্সাম ডেট দিতে পারো, দিয়ে ওই তারিখটা লেখার মধ্যে উল্লেখ করবে। This was a watershed moment for Indian cricket। এই যে watershed moment মানে হচ্ছে একটা পার্টিকুলার কোনো ইভেন্ট বা কোনো একটা ঘটনা এতটাই ইম্পর্টেন্ট কারণ সেই ঘটনাটা একটা খুব বড় পরিবর্তন নিয়ে আসছে, তাই জন্য বলা হচ্ছে এটা একটা ওয়াটারশেড মোমেন্ট, অর্থাৎ প্রচন্ডভাবেই একটা বৈপ্লবিক একটা মুহূর্ত ফর ইন্ডিয়ান ক্রিকেট, ভারতীয় ক্রিকেটের জন্য। দি হোল নেশন সেলিব্রেটস দিস ল্যান্ডমার্ক ভিক্টরি। আমাদের ভারতবাসী, প্রত্যেকটি ভারতবাসী, সমগ্র ভারতবাসী, সমগ্র ভারতবর্ষ সেলিব্রেট করে এই ল্যান্ডমার্ক ভিক্টরি, এই যে একটা যুগান্তকারী একটা বলতে পারো যে ভিক্টরি অর্থাৎ যে বিজয়, সেটাকে তারা কিন্তু সেলিব্রেট করেছে। আমাদের ভারতবর্ষী হিসেবে প্রত্যেকেরই খুব গর্বের একটা বিষয় যে মহিলা ক্রিকেট টিম প্রথমবারের জন্য দেশের হয়ে বিশ্বকাপ নিয়ে এসছে। আমরা জানি যে লাস্ট বিশ্বকাপে ভারতবর্ষ ছিটকে গেছিল এবং দেখো যদি বলো যে সেই প্রতিশোধটা কিন্তু মহিলা ক্রিকেট টিম আজকে তার প্রতিশোধ নিল এবং ভারতের মাটিতে সেই বিশ্বকাপকে তারা নিয়ে এলো। অদ্ভুত সুন্দর একটা ঘটনা, যেখানে পুরুষ টিম অর্থাৎ ভারতীয় পুরুষদের যে ক্রিকেট টিম তারা যখন ওয়ার্ল্ড কাপ জিততে পারলো না, আজকে মহিলা ক্রিকেট টিম সেই ওয়ার্ল্ড কাপ আবার নিয়ে এসেছে ভারতের মাটিতে, ভারতবাসীর যে এত স্বপ্ন এত আশা সেটাকে সফল করে। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফে আমরা বেসিক যে ইনফরমেশন সেটা দেখলাম, এরপরে প্যারাগ্রাফে আমরা লিখব ঘটনার একটু বর্ণনা দেব, কে কত রান করেছে, কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং যে আরো একটু বিষয় থাকে এলাবোরেট করে ঘটনাটাকে তুলে ধরা, সেগুলো আমরা বলবো। Indian women delivered a spectacular performance under the captaincy of Harmanpreet Kaur। ইন্ডিয়ান উইমেন, ভারতীয় মহিলারা ডেলিভার করেছে আর স্পেকটাকুলার পারফরমেন্স মানে দর্শনীয় একটা পারফরমেন্স তারা দিয়েছে, দর্শনীয়ভাবে তারা খেলেছে, সেই খেলাটা দেখার মতো একটা খেলা। আন্ডার দি ক্যাপ্টেন্সি অফ হরমনপ্রীত কৌর, এবং ভারতীয় ক্রিকেট টিমের যিনি ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর, তার ক্যাপ্টেন্সিতে তার নেতৃত্বাধীনা কিন্তু এই খেলাটা হয়েছে, সেটা এখানে বলা হয়েছে। হরমনপ্রীত কৌর তার যে ক্যাপ্টেন্সি, তার যে নেতৃত্বাধীনে কিন্তু ইন্ডিয়ান উইমেন ক্রিকেট টিম তারা আজকে ম্যাচ জিতেছে, ফাইনাল ম্যাচ জিতে তারা ওয়ার্ল্ড কাপ নিয়ে এসেছে বাই সিকিউরিং 298 for 7। এবং এই যে বলছে স্পেকটাকুলার পারফরমেন্স, দর্শনীয় বা দ্রষ্টব্য একটা পারফরমেন্স, দেখার মতো একটা পারফরমেন্স, সেখানে তারা সিকিউর করেছিল 298 রান 7 উইকেটে ফর 7। শেফালি ভার্মাস আনফরগেটেবল 87 and Deepti Sharma's all-round brilliance অর্থাৎ 55 রানস and 39 রান দিয়ে 5টা উইকেট তিনি নিয়েছিলেন, helped India secure its maiden World Cup। এখানে বলা হচ্ছে যে শেফালি ভার্মার যে অবিস্মরণীয় ম্যাচ যেখানে তিনি 87 রান করেছিলেন এবং দীপ্তি শর্মার অল রাউন্ড ব্রিলিয়ান্স অর্থাৎ তিনি ব্যাটিং যেমন করেছিলেন বোলিং তেমনই করেছিলেন। ব্যাটিংয়ে তিনি 55 রান করলেন আর বোলিংয়ে
39 রান দিয়ে 5টি খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তিনি উইকেট কিন্তু নিয়েছিলেন, তার মধ্যে 3টে তো খুবই গুরুত্বপূর্ণ উইকেট ছিল। এবং তাদের এই যে পারফরমেন্স, ব্যাট এবং বল দুটো ক্ষেত্রেই তারা এত সুন্দর করে পারফর্ম করলেন, সেটা হেল্প করলো ইন্ডিয়াকে, হেল্পড ইন্ডিয়া সিকিওর, নিশ্চিত করতে ইটস মেইডেন ওয়ার্ল্ড কাপ। মেইডেন মানে প্রথমবার, মেইডেন ওয়ার্ল্ড কাপ, প্রথমবার বিশ্বকাপ নিয়ে আসতে খুব সাহায্য করেছিল শেফালি ভার্মার 87 রানের এই যে পারফরমেন্স এবং দীপ্তি শর্মার 5 উইকেট নেওয়ার যে পারফরমেন্স, সেই জন্য। Chasing 299, South Africa looked well set at one stage to win the trophy. সাউথ আফ্রিকাকে 299 রানের লক্ষ্যমাত্রা নিয়ে নামতে হলো এবং তারা কিন্তু প্রথম দিকে খুব ভালো চেস করতে শুরু করেছিল। সো বলা হচ্ছে চেজিং 299, অর্থাৎ তারা 299 রানকে চেস করছে, 299 রান তাদেরকে করতে হবে। সাউথ আফ্রিকা লুকড ওয়েল সেট, তাদেরকে দেখে মনে হচ্ছে তারা কিন্তু প্রস্তুত। অ্যাট ওয়ান স্টেজ, একটা পর্যায়ে গিয়ে মনে হলো সাউথ আফ্রিকা ম্যাচটা বের করে নেবে টু উইন দি ট্রফি, এই ট্রফিটা জেতার জন্য। বাট কিন্তু দীপ্তি শর্মা হ্যাড টার্ন দ্য টাইড ফর ইন্ডিয়া। দীপ্তি শর্মা তিনি কি করলেন? টার্ন দি টাইড ফর ইন্ডিয়া, ভারতবর্ষের জন্য এই যে খেলার মোড়, এটা তিনি ঘুরিয়ে দিলেন। খেলার মোড় ঘুরিয়ে দিলেন, খেলার স্রোত ঘুরিয়ে দিলেন তিনি বাই টেকিং 3 ক্রুশিয়াল উইকেটস। 3টে খুব গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু তিনি নিলেন, অর্থাৎ সাউথ আফ্রিকার 3জন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে তিনি আউট করলেন, যার মধ্যে ছিলেন ইনক্লুডিং দি উইকেট অফ সাউথ আফ্রিকা ক্যাপ্টেন লরা উলভার্ড, যার মধ্যে ছিলেন সাউথ আফ্রিকার যিনি ক্যাপ্টেন লরা উলভার্ড, তার উইকেটটা। সো যখন লরা উলভার্ডকে হারিয়ে দেওয়া হলো, তাকে আউট করে দেওয়া হলো, সেটা কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে টার্নিং পয়েন্ট ছিল। শেফালি was declared the player of the match and Deepti Sharma won the player of the tournament award. শেফালি তাকে দেওয়া হলো প্লেয়ার অফ দ্য ম্যাচ, তার টাইটেল ঘোষণা হলো, এবং দীপ্তি শর্মাকে ঘোষণা করা হলো প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, অর্থাৎ পুরো টুর্নামেন্টের প্লেয়ার, বেস্ট প্লেয়ার হিসেবে। সো এগুলো কিন্তু খুবই গর্বের আমাদের বিষয় যে ভারতীয় মহিলারা আজকে যেখানে ভারতবর্ষকে নিয়ে যাচ্ছে, যেখানে ভারতবর্ষকে পৌঁছে দিচ্ছে বিশ্বের দরবারে, সেটা অবশ্যই খুবই একটা গর্বের বিষয়। ইন্ডিয়াকে তারা প্রাউড ফিল করাচ্ছে এবং তাদের এই যে ডিটারমিনেশন, তাদের এই যে পারফরমেন্স, তাদের যে এই পরিশ্রম, তাকে অবশ্যই হ্যাটস অফ। এবং লাস্ট প্যারাগ্রাফে আমরা তাদের সম্পর্কে কে কি মন্তব্য করছে বা তাদেরকে কিভাবে কংগ্রাচুলেট করা হচ্ছে, বা এই যে জিতে যাওয়াটা মহিলা ক্রিকেট টিমের এই যে সাফল্য, সেই সাফল্যটা পরবর্তী জেনারেশনকে কিভাবে ইন্সপায়ার করবে, সেটাই লেখা আছে। টু অনার দিস আনপ্রেসিডেন্টেড সাকসেস, এই যে অপ্রতিরোধ্য সাফল্য, আনপ্রেসিডেন্টেড, এই যে অপ্রতিরোধ্য সাফল্য, সেটাকে সম্মান জানানোর জন্য, টু অনার, সম্মান জানানোর জন্য, the BCCI has announced a cash reward of 51 crore rupees for the team. BCCI তারা ঘোষণা করেছে যে পুরো যে মহিলা ক্রিকেট টিম, তাদেরকে 51 crore rupees দেওয়া হচ্ছে ক্যাশ প্রাইজ, 51 কোটি টাকা দেওয়া হচ্ছে তাদেরকে, পুরো টিমকে দেওয়া হচ্ছে। The Indian President and the PM congratulated Team India on their remarkable victory. ইন্ডিয়ান প্রেসিডেন্ট, ভারতীয় যিনি রাষ্ট্রপতি রয়েছেন ভারতবর্ষের, দ্রৌপদী মুর্মু, এবং প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী, তারা কংগ্রাচুলেট করেছেন টিম ইন্ডিয়াকে অন দেয়ার রিমার্কেবল ভিক্টরি, তাদের এই অবিস্মরণীয় যে বিজয়, তাতে তারা সবাই টিম ইন্ডিয়াকে কংগ্রাচুলেট করেছে, স্বাগত জানিয়েছে। The tournament's success has tremendously boosted the potential of women's cricket. বলা হচ্ছে এই যে টুর্নামেন্টের সাকসেস, এই যে সাফল্য, সেই সাফল্য ট্রিমেন্ডাসলি বুস্টেড, ট্রিমেন্ডাসলি প্রচন্ডভাবে বুস্ট করেছে, অর্থাৎ প্রচন্ডভাবেই একটা ভালো জায়গাতে নিয়ে গেছে বা বাড়িয়ে দিয়েছে, ত্বরান্বিত করেছে দি পোটেনশিয়াল, ক্ষমতাকে, অফ উইমেন্স ক্রিকেট, মহিলাদের ক্রিকেটের যে ক্ষমতা, সেটাকে কিন্তু বহুগুণ বাড়িয়ে দিয়েছে এই সাকসেসটা। এই যে ম্যাচ জিতে যাওয়া, ওয়ার্ল্ড কাপ নিয়ে আসা, এই ঘটনাগুলো অবশ্যই পরবর্তীতে
মহিলাদেরকে আরো বেশি করে ক্রিকেটে ইনভলভ করা, তাদের পার্টিসিপেশন অনেক বেশি করে বাড়িয়ে দেবে। ইট উইল মোটিভেট ফিউচার জেনারেশনস টু টেক আপ ক্রিকেট। অবশ্যই মোটিভেট করবে, আরো বেশি অনুপ্রাণিত করবে ভবিষ্যৎ প্রজন্মকে টু টেক আপ ক্রিকেট, যাতে তারা ক্রিকেটটাকে পার্সিউ করে, ক্রিকেট খেলা প্র্যাকটিস করে, ক্রিকেটের স্বপ্ন দেখে, অ্যান্ড মেক ইন্ডিয়া প্রাউড, এবং অবশ্যই ইন্ডিয়াকে গর্বিত করে। তাহলে ইট উইল মোটিভেট ফিউচার জেনারেশনস টু টেক আপ ক্রিকেট অ্যান্ড মেক ইন্ডিয়া প্রাউড। তোমাদের যদি মনে হয় কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট বাদ গেছে বা খেলার আরো তোমরা ডিটেলে তোমরা লিখবে, খুঁটিনাটিগুলো লিখবে, তাহলে অবশ্যই মোর দ্যান ওয়েলকাম, তোমরা তোমাদের আনসার আমাকে কমেন্টে পাঠাতে পারো। কিন্তু তোমাদের এটা মাথায় রাখতে হবে, তোমাদের একটা টাইম লিমিটেড আছে, তোমাদের ওয়ার্ড লিমিটেড রয়েছে, সুতরাং তার মধ্যে খুব বেশি ডিটেলে তোমরা লিখতে পারবে না, কারণ এখানে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি বলেছি সেগুলো কিন্তু অবশ্যই তোমাকে তোমার আনসারে লিখতেই হবে। তোমরা তোমাদের যত রকম ডিটেলে যা কিছু লেখো না কেন, বাট এই যে শেষের টুকু, এই মহিলা ক্রিকেট টিমে জিতে যাওয়া, সেটা পরবর্তী প্রজন্মের কাছে কতটা গুরুত্বপূর্ণ, ইন্ডিয়ান ক্রিকেট হিস্ট্রিতে কতটা গুরুত্বপূর্ণ, এটা তোমাদের অবশ্যই মেনশন করতে হবে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।